মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাস্তি বিদ্যা সমম সুখম, নাস্তি বিদ্যা সমম সুখম। অর্থাৎ বিদ্যার মতো না কোনো বন্ধু আছে, না কোনো মিত্র, কিছুই নেই বিদ্যার সমান। আর এ আমার কি হচ্ছে? আমি আমার জ্ঞান কি করে ভুলে যাচ্ছি? কি হয়েছে গুরুদেব, আপনি হঠাৎ চুপ করে গেলেন কেন? এ কি করে সম্ভব? কি করে আমি শ্লোকের অর্থ ভুলে যাচ্ছি? না, এ হতে পারে না। হে প্রভু, আমার কি হলো? কিচ্ছু মনে পড়ছে না কেন? কানাই বলরাম, হঠাৎ যেন আমার কি হয়ে গেছে? কানাই, আমি সবকিছু ভুলে গেছি, কিচ্ছু মনে পড়ছে না। এমন মনে হচ্ছে যেন আমার সব জ্ঞান ভুলে গেছি। না, এমন কি করে হতে পারে? কোন ব্যক্তি কি করে সবকিছু ভুলে যেতে পারে? এই ঘটনার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। প্রভু, আপনি আমাকে স্মরণ করেছেন। হে দেবী সরস্বতী, আপনার সাহায্যের প্রয়োজন। হে পরম অবতার, এ সংসারে জ্ঞানের ভাণ্ডার তো আপনি নিজেই। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? হে বুদ্ধিদাত্রী, হে জ্ঞানদাত্রী, আপনিই তো জ্ঞানের দেবী, তাই জ্ঞান তো আপনিই প্রদান করতে পারেন। আমার পরম পূজনীয় গুরুদেবের বুদ্ধিকে কেউ বেঁধে দিয়েছে, ওনার জ্ঞানকে কেউ হরণ করেছে। আমি চাই যে আমার গুরুদেবের জ্ঞান আর বুদ্ধিকে পুনরায় জাগ্রত করুন মা। প্রভু, দানব মাতা দানু আপনার গুরুদেব সন্দীপনী ঋষির বুদ্ধিকে আসরিক শক্তির দ্বারা বেঁধে রেখেছে, যাতে উনি আপনাকে জ্ঞান দান করতে না পারেন। এটা তো উনি অনেক বড় অধর্ম করেছেন, কারণ কখনোই জ্ঞানকে বাঁধা উচিত নয়। প্রভু, গুরুদেবের বুদ্ধি তো আমি মুক্ত করে দেব, কিন্তু মাতা দানু যে কুবুদ্ধি পাঠিয়েছেন সেটাও সদ্বুদ্ধিতে পরিবর্তিত করতে হবে, তবেই এই কার্য সিদ্ধ হবে। দেবী, এটা তো ভালো কথা, সবার সদ্বুদ্ধি পাওয়া উচিত। আর যদি মাতা দানুর সুবুদ্ধির উদয় হয় তাহলে সেটা তো আরো ভালো কথা। উনি অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলবেন, তখন কংসেরও কল্যাণ হবে। হে জ্ঞানের দেবী সরস্বতী, আপনাকে শত কোটি প্রণাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।